বাইরে আমরা যতই শান্ত থাকি, যতই ঠাকুরের সামনে বসি, যতই হাতে মালা নিই, মনের ভেতরে কিন্তু কত কথা। কারোর কথায় রাগ, কারোর প্রতি অভিমান, পুরনো কোনো কষ্ট বারবার মনে পড়ছে। কখনো হিংসে, কখনো ভয়, কখনো অহংকার, আবার কখনো এমন কিছু ইচ্ছে যেগুলো কাউকে বলা যায় না। আর তারপর আমরা ঠাকুরের সামনে বসে নাম জপ করি। মুখে নাম, হাতে মালা, কিন্তু মন তখন কোথায় যেন ছুটে বেড়াচ্ছে। তাহলে প্রশ্নটা খুব গভীর। নাম জপ করলে কি সত্যিই মন শুদ্ধ হয়, নাকি আমরা শুধু নাম উচ্চারণ করে যাচ্ছি, অথচ ভেতরের মানুষটি একই রয়ে যাচ্ছে? একটু থামুন, নিজেকে এই প্রশ্নটা করুন। আপনি যতদিন ধরে নাম করছেন ঈশ্বরের, আপনার ভেতরে কি সত্যি কোনো পরিবর্তন এসেছে? রাগ কি একটু কমেছে? অভিমান কি একটু কমেছে? অন্যের দোষ দেখার প্রবণতা কি একটু কমেছে? কষ্টের সময় কি ঈশ্বরকে একটু বেশি মনে পড়ে? যদি উত্তর হ্যাঁ হয়, সামান্য হলেও হয়েছে। তাহলে বুঝবেন নাম আপনার ভেতরে কাজ করছে। আর যদি মনে হয় আমি তো অনেক দিন নাম করেছি, তবুও আমার মন একই রকম অশান্ত, তাহলেও হতাশ হবেন না। কারণ মন শুদ্ধ হওয়া মানে একদিনে সমস্ত চিন্তা মুছে যাওয়া নয়। মন শুদ্ধ হওয়া মানে ধীরে ধীরে তার দিকে পরিবর্তন হওয়া। যে মন আগে শুধু নিজের কথা ভাবত, সে একদিন অন্যের কষ্টও বুঝতে শেখে। যে মন আগে রাগে জ্বলত, সে একদিন ক্ষমা করতেও শেখে। যে মন আগে সব কিছু নিজের হাতে রাখতে চাইতো, সে একদিন বলে, ঠাকুর, আমি সব বুঝি না, তুমি জানো, তোমার উপরেই ভরসা রাখলাম। আর এখানেই শুরু হয় নাম জপের আসল পথ। জানেন, আমাদের মনটা আসলে কেমন? একটা শান্ত পুকুরের মতো? নয়, বরং যেন এমন একটি ঘর যেখানে বহু দিন ধরে জানালা খোলাই হয়নি। সেখানে ধুলো জমেছে, পুরনো স্মৃতি জমেছে, অভিমান জমেছে, ভয় জমেছে, লোভ জমেছে, আসক্তি জমেছে। আমরা যখন হঠাৎ সেই ঘর পরিষ্কার করতে যাই, তখন প্রথমে সেই ধুলোগুলো ওড়ে। ঠিক তেমনি নাম জপ শুরু করলে অনেক সময় মনে হয় আমার মন তো আগের চেয়ে আরও বেশি অশান্ত হয়ে গেল। না, সবসময় কিন্তু তা ঠিক নয়। অনেক সময় নাম জপের ফলে মন নিজের ভেতরে জমে থাকা জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরে। আগে যে রাগটা ছিল সেটা ছিলই, আগে যে আসক্তি ছিল সেটাও ছিল, আগে যে ভয় ছিল সেটাও ছিল, শুধু আমরা সেগুলোর দিকে তাকাতাম না। নাম জপ করতে করতে মন একটু স্থির হতে শুরু করলে আমরা নিজের ভেতরটাকে দেখতে পাই। আর তখনই মনে হয় আমার ভেতরে এত অশান্তি। এই জায়গাটাতেই অনেক মানুষ সাধনা ছেড়ে দেন। কিন্তু আপনি যদি এখানেই থেমে যান, তাহলে হয়তো আপনি দরজার সামনে এসে ফিরে গেলেন। কারণ মন শুদ্ধ হওয়ার প্রথম লক্ষণ সবসময় আনন্দ নয়। কখনো কখনো প্রথম লক্ষণ হলো নিজের অশুদ্ধতাকে নিজের চোখে দেখতে পাওয়া। এটাই ভেতরের জাগরণ। আর একটা বিষয় মনে রাখবেন, শুধু মুখে নাম উচ্চারণ করলেই নামের পূর্ণ ফল পাওয়া যায় না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি, কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়? চলুন একটি ঘটনার সাহায্যে এই বিষয়টি আরও বিস্তারিতভাবে বোঝা যাক। নবদ্বীপের সেই সময়
চারিদিকে হরিনামের ধ্বনি। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মানুষের ঘরে ঘরে, মানুষের হৃদয়ে হৃদয়ে ঈশ্বরের নাম পৌঁছে দিতে চাইছেন। কিন্তু সবাই কি সেই নাম গ্রহণ করেছিল? না, কেউ আনন্দে গ্রহণ করেছিল, কেউ অবহেলা করেছিল। আর এমন দুজন মানুষ ছিল যাদের জীবন তখন সম্পূর্ণ অন্য দিকে চলে গিয়েছিল। তারা হলেন জগাই ও মাধাই। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা অনুযায়ী তারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও পরে নানা অনাচারে জড়িয়ে পড়েছিল। তাদের জীবন হয়ে উঠেছিল পাপাচারে পূর্ণ। ভাবুন, একসময় যে মানুষটি ভালো পরিবারে জন্মেছিল তার জীবন এমন জায়গায় পৌঁছেছে যে মানুষ তাকে ভয় পায়। কিন্তু মহাপ্রভুর চোখে সেই মানুষও পরিত্যক্ত নয়। কারণ যে মানুষকে পৃথিবী খারাপ বলে দূরে সরিয়ে দেয়, ঈশ্বরের করুণা অনেক সময় ঠিক তার কাছেই পৌঁছে যায়। একদিন শ্রী চৈতন্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর মানুষের দ্বারে দ্বারে গিয়ে হরিনামের কথা বলছিলেন। তাদের উদ্দেশ্য ছিল খুব সহজ, মানুষকে ঈশ্বরের নামের দিকে ফিরিয়ে আনা। সেই পথেই তাদের সামনে এলেন জগাই ও মাধাই। নিত্যানন্দ প্রভু তাদেরও বললেন ঈশ্বরের নাম গ্রহণ করতে, কিন্তু মাধাই তা সহ্য করতে পারলেন না। পরের দিন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। মাথায় একটি ভাঙা মাটির পাত্রের অংশ দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করলেন। নিত্যানন্দ প্রভুর মাথা থেকে রক্ত বেরিয়ে এলো। কিন্তু এখানেই ঘটল এমন একটি ঘটনা যা আজও মানুষের হৃদয়কে নাড়া দেয়। জগাই মাধাইকে থামালেন। তিনি মাধাইকে আর আঘাত করতে দিলেন না। একজনের ভেতরে তখন অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও যেন একটু আলো দেখা গেল। আর সেই ছোট্ট আলোর দিকে তাকিয়েই মহাপ্রভুর করুণা এগিয়ে এলো। সংবাদ পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে উপস্থিত হলেন। পরিস্থিতি উত্তপ্ত। মাধাই অপরাধ করেছেন, নিত্যানন্দ প্রভু আহত। কিন্তু মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে জগায়ের মধ্যে অনুতাপের লক্ষণ দেখা গেল। আর তখন যে মানুষটিকে সমাজ দূরে সরিয়ে দিয়েছিল, মহাপ্রভু তাকে দূরে সরিয়ে দিলেন না, করুণার হাত বাড়িয়ে দিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে জগাই মাধাইকে মহাপ্রভুর মহান করুণার বিশেষ উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের পরবর্তী জীবনে নাম সংকীর্তনের পথে আসার কথাও বলা হয়েছে। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা কোথায় জানেন? জগাই মাধাই কি শুধু একটি নাম শুনেই এক মুহূর্তে সবকিছু ভুলে গিয়েছিল? ঘটনাটিকে এত সরল করে দেখলে এর গভীরতা হারিয়ে যায়। কারণ নামের আসল শক্তি শুধু শব্দে নয়, নাম যখন হৃদয়ে প্রবেশ করে তখন মানুষের ভেতরে পরিবর্তনের দরজা খুলে যায়। যে মানুষ এতদিন নিজের ইচ্ছার দাস ছিল, সে একদিন নিজের ভুলের দিকে তাকায়। যে মানুষ অন্যকে আঘাত করতে পারত, সে একদিন ক্ষমা চাইতে শেখে। যে মানুষ ঈশ্বরের নাম শুনেও দূরে সরে যেত, সে একদিন সেই নামের আশ্রয় গ্রহণ করে। এটাই কি মন শুদ্ধ হওয়া নয়? চলুন এবার আসি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের উপদেশে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নাম জপকে কখনো শুধু যান্ত্রিক কাজ হিসেবে দেখেননি। তিনি বলেছিলেন, জপ করা কিনা নির্জনে নিঃশব্দে তার নাম করা। এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তার রূপদর্শন হয়, তার সাক্ষাৎকার হয়। এখানে একটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, এক মনে। আমরা অনেক সময় নাম করি, কিন্তু মন থাকে অন্য জায়গায়। হাতে মালা চলে, মুখে নাম চলে, আর মন চলছে কে কি বলল, কাল কি হবে, কাকে কি উত্তর দেব, কোন দুঃখটা আমাকে দেওয়া হলো, কোন মানুষটা আমাকে অপমান করলো। তখন নাম আমাদের ঠোঁটে আছে, কিন্তু হৃদয়ে কতটা আছে?
তাই নাম জপের সঙ্গে মনকে ধীরে ধীরে ফিরিয়ে আনতে হবে। ঠাকুর আরও বলেছিলেন, আগে চিত্ত শুদ্ধি করো। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসেন। ভাবুন, আমাদের হৃদয়টাই যদি একটি মন্দির হয়, তাহলে সেই মন্দিরে কি জমে আছে? অভিমান, হিংসে, অহংকার, অতিরিক্ত আসক্তি, নাকি ঈশ্বরের জন্য একটু জায়গাও আছে? ঈশ্বরের নাম ধীরে ধীরে আমাদের শেখায়, কিছুই স্থায়ী নয়, আমি একা নই, সব কিছুর পেছনে একটি শক্তি আছে। তখন দুঃখ থাকলেও দুঃখ আমাদের সম্পূর্ণ গ্রাস করতে পারে না, কারণ ভেতরে একটি আশ্রয় তৈরি হয়, আর সেই আশ্রয়ের নাম ঈশ্বর। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মন সম্পর্কে এক অসাধারণ সত্য বলেছিলেন। মন যতবার চঞ্চল হয়ে অন্যদিকে চলে যাবে, ততবার তাকে সেখান থেকে ফিরিয়ে এনে আত্মার মধ্যে স্থির করতে হবে। খেয়াল করুন, ভগবান বলেননি মন একেবারেই স্থির হয়ে যাবে। তিনি বলেছেন, যতবার যাবে ততবার ফিরিয়ে আনো। এটাই সাধনা। আপনি নাম জপ করতে বসেছেন, মন চলে গেল সংসারের চিন্তায়, আবার ফিরিয়ে আনলেন। আবার চলে গেল পুরনো দুঃখে, আবার ফিরিয়ে আনলেন। আবার চলে গেল ভবিষ্যতের ভয়ে, আবার ফিরিয়ে আনলেন। এই ফিরে আনাটাই সাধনা। আর নবম অধ্যায়ে ভগবান বলেন, আমাতে মন রাখো, আমার ভক্ত হও, আমার উপাসনা করো, আমাকে প্রণাম করো। তাহলে নাম জপ কি? নাম জপ হলো মনকে বারবার ঈশ্বরের দিকে ফিরিয়ে আনার একটি সহজ পথ। এবার আসি আমাদের মায়ের কাছে। শ্রী শ্রী মা সারদা দেবী কত সহজভাবে সাধনার কথা বলেছেন। যারা বলতেন মন বসে না, তাদের মা নিরাশ করেননি। তিনি বলেছেন, নিয়মিত ধ্যান জপ করে যাও, সবসময় ঠাকুরের কথা ভাববে, ব্যাকুল হয়ে ধ্যান জপ করো। আর এক ভক্তকে তিনি বলেছিলেন, মনে জোর করতে হয় আর ঈশ্বরে মন রাখতে হয়। মায়ের কথার মধ্যে কি গভীর সান্ত্বনা। মন দুর্বল হবে, মন ভেঙে পড়বে, মন কখনো ঈশ্বরের দিকে যাবে, আবার কখনো সংসারের দিকে ছুটবে। তাতে নিজেকে ঘৃণা করবে না, নিজেকে বলবে না আমি খারাপ সাধক, বরং বলবে আজ মন বসছে না, তবুও আমি বসবো। আজ চোখে জল নেই, তবুও আমি নাম করব। আজ ভক্তি অনুভব হচ্ছে না, তবুও ঠাকুরকে ডাকবো। কারণ ভালোবাসা সবসময় অনুভূতির মধ্যে থাকে না। কখনো কখনো ভালোবাসা মানে মন না চাইলেও প্রিয়জনের দরজায় ফিরে আসা। চলুন এবার আসি সমাধানে। 5টি সহজ কথা মনে রাখুন। প্রথম, নির্দিষ্ট একটি সময় রাখুন। প্রতিদিন একই সময়ে কিছুক্ষণ নাম করুন, সকাল হোক অথবা সন্ধ্যা। সময় কম হলেও চলবে, কিন্তু নিয়ম যেন না ভাঙে। কারণ অনিয়মিত আগ্রহের চেয়ে নিয়মিত অল্প সাধনা অনেক গভীর পরিবর্তন আনতে পারে। দ্বিতীয়, নামের অর্থ অনুভব করুন, শুধু শব্দ উচ্চারণ করবেন না, যার নাম করছেন তাকে মনে করুন। তৃতীয়, মন চলে গেলে নিজেকে দোষ দেবেন না। মন চলে যাবে, এটাই স্বাভাবিক। শুধু আবার ফিরিয়ে আনুন, একবার, দুবার, শতবার, হাজারবার, যতবার দরকার। ভগবানের দিকে ফিরে আসার প্রতিটি মুহূর্তই সাধনা। চতুর্থ, নামের প্রভাব আচরণে আনুন। এটা খুব গুরুত্বপূর্ণ। নাম করার পরে যদি আমরা একইভাবে রাগ করি, একইভাবে অন্যকে কষ্ট দিই, একইভাবে অহংকার করি, তাহলে নিজেদের দিকে একটু তাকাতে হবে। আজ নাম করলাম, আজকে একজনকে ক্ষমা করতে পারলাম, আজকে কাউকে কটু কথা বলা থেকে নিজেকে থামাতে পারলাম, আজকে কারোর দুঃখ একটু বুঝতে পারলাম। এই পরিবর্তনই নামের ফলের পরীক্ষা। এবার আসি পঞ্চম,
শেষে সব ঈশ্বরের হাতে দিয়ে দিন। জপ শেষ করে চোখ বন্ধ করুন, ধীরে ধীরে বলুন, ঠাকুর, আমার মন আমি নিজে শুদ্ধ করতে পারি না, তুমি আমার মনটাকে ধীরে ধীরে পরিষ্কার করে দাও। আমার রাগ নাও, আমার অহংকার নাও, আমার ভয় নাও, আমার আসক্তি নাও, আমার ভেতরে শুধু তোমার জন্য একটু জায়গা করে দাও। তারপর কিছুক্ষণ চুপ করে থাকুন, কোনো দাবি নয়, কোনো অভিযোগ নয়, শুধু তার কাছে থাকা। তাহলে আজকের প্রশ্নের উত্তর কি? হ্যাঁ, নাম জপ মনকে সত্যি শুদ্ধ করতে পারে, কিন্তু সেই শুদ্ধতা শুধু মুখের নামের মধ্যে নয়। নাম যখন হৃদয়ে নামে তখন আচরণ বদলায়, চিন্তা বদলায়, অন্যকে দেখার চোখ বদলায়, দুঃখে অর্থ পরিবর্তন হয়। আর একদিন মানুষ বুঝতে পারে, আমি এতদিন ঈশ্বরকে ডাকছিলাম, আসলে ঈশ্বরই আমাকে নিজের দিকে ডাকছিলেন। তাই আজ থেকে নাম করার সময় তাড়াহুড়ো করবেন না। মালার দানা গুনতে গুনতে শুধু সংখ্যা গুনবেন না, প্রতিটি নামকে একটি করে প্রার্থনা বানিয়ে নিন। একটি নাম, একটি অশ্রু, একটি নাম, একটি সমর্পণ, একটি নাম, একটি ফিরে আসা। আপনার মন আজ অশান্ত, নাম করুন। আপনার মন ভেঙে গেছে, নাম করুন। আপনি কাউকে হারিয়েছেন, নাম করুন। আপনি নিজেকেই হারিয়ে ফেলেছেন বলে মনে হচ্ছে, তবুও নাম করুন। কারণ অন্ধকার ঘরে প্রদীপ জ্বালানোর আগে ঘরটা পরিষ্কার হয়ে যাওয়ার অপেক্ষা করতে হয় না। প্রথমে প্রদীপটা জ্বালাতে হয়, তারপর আলোয় ধুলো দেখা যায়, তারপর ধীরে ধীরে ঘর পরিষ্কার হয়। আপনার হৃদয়ও তেমনই। প্রথমে নামের প্রদীপ জ্বালান, তারপর ধীরে ধীরে ভেতরের অন্ধকার সরে যাবে। হয়তো আজ নয়, হয়তো কালও নয়, কিন্তু একদিন আপনি নিজেই অনুভব করবেন, আগের মতো আর রাগ হয় না, আগের মতো আর ভয় হয় না, আগের মতো আর মানুষকে দোষ দিতে ইচ্ছে করে না। কারণ হৃদয়ের ভেতরে তখন একটি নাম নীরবে জেগে থাকবে, ঠাকুর, ঠাকুর, ঠাকুর। আর সেই নামই একদিন আপনাকে আপনার নিজের অন্তরে সবচেয়ে পবিত্র স্থানে নিয়ে যাবে। তাই হতাশ হবেন না, আপনার সাধনা বৃথা যাচ্ছে না। আপনার চোখে ফল দেখা যাচ্ছে না বলেই যে ভেতরে কিছু ঘটছে না, তা কিন্তু নয়। মাটির নিচে বীজেরও তো কোনো শব্দ হয় না, তবুও একদিন সে মাটি ভেদ করে বেরিয়ে আসে। আপনিও শুধু নাম করে যান, ভালোবাসা দিয়ে নাম করুন, ব্যাকুলতা দিয়ে নাম করুন, অশ্রু দিয়ে নাম করুন, আর শেষে সবটুকু তার হাতে দিয়ে দিন। যে হৃদয় সত্যি করে একবার ঈশ্বরকে ডাকে, সেই ডাক কখনো হারিয়ে যায় না। হয়তো উত্তর আসতে সময় লাগে, কিন্তু তিনি শোনেন, তিনি জানেন, তিনি অপেক্ষা করেন। আপনি শুধু তার দিকে ফিরে আসুন, আজও, আগামীকালও, প্রতিদিন, একটি নামের হাত ধরে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।